তখন ঋষি কর্দমের আবার চিন্তাধারা পরিবর্তন হলো। ওহো, তাই তো, প্রভু আমাদের লক্ষ্য করে এই পৃথিবীতে আসবেন, অতএব তিনি আবার সংসারে থাকলেন। বললেন, ঠিক আছে দেবী, আমি থাকছি, কিন্তু দেখো আমরা সেই প্রভুকে এখন প্রাপ্ত হতে চলেছি, অতএব তুমি যত যত ধার্মিক অনুষ্ঠান আছে, দান আদি বা যে সমস্ত সংযম আদি আছে তা তুমি করো, আর আমিও তাই করি। এবারে দুজনে আবার কঠোর সংযমের সঙ্গে প্রভু আসবেন, তাই তারা যে সমস্ত কঠোর নিয়মাদি আছে তা পালন করা আরম্ভ করলেন। এবারে যথাসময়ে প্রভু তাকে যেমন বলেছিলেন ঠিক তদনুরূপ ওই ঋষি কর্দমকে আশ্রয় করে, মানে লক্ষ্য করে কি করলেন, তিনি দেবী দেবতীর গর্ভে আসলেন। এবারে সমস্ত বাতাবরণ যখন যথাযথ স্থানে বিচরণ করছিল, আকাশের গ্রহ নক্ষত্র তারকাগণ যখন শুভ শুভ লগ্নে বিদ্যমান ছিল, আর সমুদ্র গর্জন করছে, মানে প্রভু আসছেন, প্রভু ভূমিষ্ঠ হবেন, তাই সমুদ্র গর্জন করে কি প্রতিপাদন করছেন, তিনি প্রভুর স্তব স্তুতি করছেন। আকাশ মার্গে সমস্ত মেঘ সকল তাদের গর্জনধ্বনি প্রকাশ করছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে এবং মেঘ গর্জন করে প্রভুর স্তব স্তুতি করছেন। সমস্ত নদী সকল যখন একেবারে শুভ শুভ, মানে একেবারে উদ্বেলিতা ছিল, ঠিক সেই যথাসময়ে ভগবান কপিল দেব জন্মগ্রহণ করলেন। বল কপিল ভগবান কি জয়। কপিল ভগবানের জন্ম। এবারে সেই সমস্ত যে 9 জন কন্যা ছিল তারাও বড় হয়ে তাদের পাত্রস্থ করার সময় হয়েছে, এবং এই কপিল ভগবানের জন্ম হলে ব্রহ্মাজি নিজে আসেন, তার স্তব স্তুতি করেন, আর এই ঋষি কর্দম আর দেবহূতিকে বললেন ইনি সাক্ষাৎ ভগবানের অংশ, সাক্ষাৎ ভগবানের অবতার, তাকে সাধারণ মনে করো না। এবারে ব্রহ্মার পুত্রদের মধ্যে যে 9টি কন্যা ছিল পরমা সুন্দরী, এবং তাদের অঙ্গের সৌরভটা কেমন ছিল, বলছেন লাল রক্তপদ্মের যে সৌরভ, সেই সৌরভ তাদের শরীর থেকে বেরোত, মানে পরিষ্কার কথা হচ্ছে পদ্মের সুগন্ধি বেরোত তাদের শরীর থেকে। সেই সমস্ত পরমা সুন্দরী কন্যাদের পাত্রস্থ করছেন ব্রহ্মার পুত্রদের সঙ্গে। কলা নাম্নী যে কন্যা ছিল তাকে ঋষি মরীচিকে দিলেন, অনসুয়াকে অত্রিকে প্রদান করলেন, শ্রদ্ধা নাম্নী কন্যাকে মহর্ষি অঙ্গিরাকে প্রদান করলেন, হবির্ভু নাম্নী কন্যাকে পুলস্ত ঋষিকে দিলেন, আর গতি নাম্নী কন্যাকে পুলহকে দিলেন, আর ক্রিয়া নাম্নী কন্যাকে ক্রতুকে সম্প্রদান করলেন, আর খ্যাতি নাম্নী কন্যাকে মহর্ষি ভৃগুকে সম্প্রদান করলেন, অরুন্ধতিকে ঋষি বশিষ্ঠকে দিলেন। এইভাবে আর 9টি কন্যাকে সম্প্রদান করলেন। তাদের অল্প কিছু দিনের জন্য পালনও করলেন, রাখলেন। তাদের যা যা কিছু উপঢৌকন দান আদি করা প্রয়োজন জামাতাদের তৎসমুদায় প্রদান করলেন ঋষি কর্দম। এবারে তার চলে যাওয়ার সময় হয়েছে, সমস্ত জামাতাগণ বিদায় নিলেন নিজের নিজের সহধর্মিণীকে সঙ্গে নিয়ে। অপরদিকে ভগবান কপিল দেবের কাছে তিনি গিয়ে স্তব স্তুতি করছেন আর বলছেন যে হে প্রভু, আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন, তা না হলে আমার এমন কোন সামর্থ্য আছে, এমন কোন শক্তি আছে, আমার এমন কোন তপপ্রভাব নেই যে আমি আপনাকে প্রাপ্ত হই, এবং আপনি কৃপা করে আমার গৃহে এসে অবতীর্ণ হয়েছেন। প্রভু, এ তো আপনার অশেষ কৃপা, এ তো আপনি আমার প্রতি কৃপা করে এসেছেন, আপনি আমাকে আদেশ করুন।
বলছেন, হে ঋষে, কে বলছেন? কপিল ভগবান। হে ঋষে, তুমি তোমার কথা অনুযায়ী এখানে ভগবতত্ব প্রদর্শন করিয়েছেন, তো এই জন্য পিতাকে তুমি বলেই বলছেন। তুমি তোমার কর্মানুসারে আমাকে প্রাপ্ত হয়েছ। আমি তোমার গৃহে এসেছি তোমাকে লক্ষ্য করে। তা কথা অনুযায়ী তোমার এখন সেই প্রব্রজ্যায় যাওয়ার কথা, সন্ন্যাস মার্গে যাওয়ার কথা। তা তুমি সেখানে গিয়ে আমারই চিন্তন করবে, আমারই কথা কীর্তন করবে, আমারই কথা সর্বদা স্মরণ পটে রাখবে। আমার যে যে লীলা তোমার মনে পড়বে সেগুলো হৃদয়ের মধ্যে চিন্তন করবে। তাহলে তুমি আমাকে যথাসময়ে আমার ধাম প্রাপ্ত হয়ে, মানে আমাকেই প্রাপ্ত হবে। আর কি বলছেন কপিল ভগবান? ময়া পোক্তম হি লোকস্য প্রমাণম সত্যলৌকিকে অথাজনি ময়া তুভ্যম যদবোচ মৃতম মুনে। হে ঋষে, সর্বদা আমার চিন্তন করবে, সর্বদা আমার কথাই কীর্তন করবে, এতেই জীবের পরম মঙ্গল হয়ে থাকে। আমাকে প্রাপ্ত হতে গেলে আমার কথা শ্রবণ করতে হবে। আমার কথা শ্রবণ করলে আমি তাদের প্রতি যত সন্তুষ্ট হই, অন্যান্য যাগ, যোগ, হোম, তপস্যা, সাধ্যায়, দানাদি দ্বারাও আমি তদ্বৎ সন্তুষ্ট হই না। যারা আমার কথা শ্রবণ করে তাদের প্রতি আমি অত্যাধিক সন্তুষ্ট হয়ে আমি তাদের আমার কাছে টেনে নিই। এটাই হচ্ছে সার কথা। যাও। ঋষি কর্দম ঋষি ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে তাকে 4 বার প্রদক্ষিণ করে পুনরায় প্রণাম করে কি করলেন? তিনি অরণ্যবাসী হয়ে গেলেন। আর সেখানে গিয়ে প্রভুর আজ্ঞানুসারে সর্বদাই তার লীলার কথা, তার গুণের কথা, তার পরাক্রমের কথা চিন্তন করতেন। চিন্তন করতে করতে তিনি শরীর ছেড়ে দিলেন বনে, আর চলে গেলেন ভগবানের ধামে। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল ঋষি কর্দম কি জয়। আর যেতে যেতে বলে গিয়েছিলেন যে আমি তোমাকে ভগবান রূপী পুত্র প্রদান করে যাচ্ছি। তোমার যা কিছু জানার প্রয়োজন হে দেবী, তুমি তার থেকেই জেনে নিও। এবারে যে প্রসঙ্গ আরম্ভ হচ্ছে, আমরা দেবী দেবহূতি না বলে মাতা দেবহূতি বলবো। তিনি ভগবানের মা কিনা? তাহলে সকলের মা। তাই আমরা মাতা দেবহূতি বলেই সম্বোধন করব। মাতা দেবহূতি তিনি সংসারের মধ্যে একেবারে নিমজ্জিতা হয়েছিলেন। তাই ভগবানকে প্রাপ্ত হয়ে তিনি হাত জোড় করে বলছেন, হে পুত্র, আমি জানি যে তুমি ভগবান, আমার পুত্র রূপে এসেছ কৃপা করে সাংখ্যশাস্ত্র প্রচার করার জন্য। আদিদেব ব্রহ্মাজি তিনিও এসে বলেছেন যে তুমি সাক্ষাৎ ভগবান। তা দেখো, আমার মন এখনো সংসারের মধ্যেই নিমজ্জিতা। তা তুমি আমাকে বলো, আমার মন কেন এই সংসারের মধ্যে আকৃষ্ট হয়েছে, কেন আমার মধ্যে আমার এই মমত্ব ভাব রয়েছে? তুমি এর সংশোধন করে দাও, তুমি এর সংশোধন করে দাও। মাতা দেবহূতি কপিলকে যখন এই প্রসঙ্গ বললেন, তিনি বললেন, হে মাতো, শাস্ত্রে বহু কিছু বর্ণন করা হয়েছে। তার মধ্যে বহু বহু কথাই বলা রয়েছে। সেখান থেকে সবকিছু নেওয়া জীবের পক্ষে অত সহজসাধ্য নয়। তাই আমি তোমাকে সারাংশ বলছি। ময়াশ্রয়া কথামৃষ্টা ছিন্নন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধস্তাপা নৈতান মদ্গত চেতসা। হে মাতো, শাস্ত্রে বহু কিছু বর্ণিত রয়েছে। তন্মধ্যে কেবলমাত্র যে সমস্ত ভক্তেরা আমার কথা শ্রবণে উৎসুক,
আমার কথায় যাদের রতি আছে, মতি আছে, আমার কথা শ্রবণ ছাড়া তাদের অন্য কিছু ভালো লাগে না। অতএব মদগত চেতসা, আমাতেই সমস্ত মন প্রাণ সমর্পণ করে যারা আমার কথা শ্রবণ করে তারা আমাকেই প্রাপ্ত হয়। আর এই সমস্ত সংসারের বিষয় বাসনা তারা আমার কথা শুনতে শুনতে তারা বুঝতে পারে যে এ সমস্ত সব তুচ্ছ, এ সমস্ত সব অযথা, এ সমস্ত সব আমার মায়া, তিনি বুঝতে পারেন। অতএব হে মাতো, তুমি যখন যখন সময় পাচ্ছ সর্বদাই আমার কথা সাধুদের মুখ থেকে শোনো। আমার কথারূপ অমৃত যে যে গ্রন্থে বর্ণিত রয়েছে তা অধ্যয়ন করো। এটাই হচ্ছে জীবের পরম শ্রেয় আর পরম শ্রেষ্ঠ। এতদ ব্যতিরেকে আর সব আমারই মায়া। কপিল তিনি একবারে সারাংশ প্রথমে বললেন, একবারে সার কথাটা। আর কি বললেন? যে কেবল ভক্তির দ্বারাই আমাকে পাওয়া সম্ভব, এবং সেই ভক্তিটা হবে কোথা থেকে? আমার কথা শ্রবণ করতে করতে। আর আমার কথা শ্রবণ করলে কি হবে? চিত্তটা পরিষ্কার হয়ে যায়। হে মাতো, যারা আমার কথা শ্রবণ করে তাদের চিত্ত একেবারে পরিমার্জিত হয়ে যায়। আর পরিমার্জিত হলেই ভক্তি গিয়ে তার মধ্যে প্রবেশ করে। আর ভক্তি যেখানে গিয়ে উপস্থিত হয় সেখানে আমারই বাস। সেই ভক্তি যাদের চিত্তে নেই সেখানে আমি যাই না। অতএব সেই ভক্তি হচ্ছে মুখ্য। সেই ভক্তিকে প্রাপ্ত করতে হলে কি করতে হবে? শৃণ্বন্তি কথয়ন্তি চ, শ্রবণ করতে হবে আমার কথা। এছাড়া আর কোনো সহজ সাধন আর কোনো লোকে নেই। এটাই সহজ আর এটাই সাধন, যে আমার কথা যে শুনবে সে আমাকে অনায়াসে প্রাপ্ত হবে। আর কি বলছেন? যে সাংখ্য যোগের কথা শাস্ত্রে বর্ণন করা হয়েছে, তারও সারাংশ হচ্ছে কি? যে যিনি আমাকে ভজনা করবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন। সেই সাংখ্য শাস্ত্রের সার। আর কি বলছেন? যে পুরুষ ও প্রকৃতির বিবেক বর্ণনা করছে। হে মাতো, এই পুরুষ আর প্রকৃতি একে অপরের প্রতি আকৃষ্ট চিত্ত হয়। আকৃষ্ট চিত্ত হয়, কিন্তু এটা মনের ধর্ম। স্ত্রী এবং পুরুষের মধ্যে কোনো প্রকার প্রভেদ নেই, কিন্তু আমার মায়ার জালে জড়িয়ে তারা একে অপরের মধ্যে সম্বন্ধ স্থাপনা করে সংসারে নিমজ্জিত হয়। কিন্তু যারা এই মনের গতিকে পরিবর্তন করে, মনের গতিকে পরিবর্তন করে কেবল পরমাত্মার অনুসন্ধান করে, তারা আমাকে প্রাপ্ত হয়। আর যারা ওই সংসারে নিমজ্জিত হয় তারা আমার ওই কাল চক্রের মধ্যে পড়ে যায়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই কাল দণ্ডের ভিতরে আমার ওই কাল চক্রের মধ্যে সে আবর্তিত হয়ে পুনঃ পুনঃ জন্মাচ্ছে আর পুনঃ পুনঃ মরছে। বিভিন্ন জনিতে বিভিন্ন প্রকার কষ্ট পেয়ে সে ভ্রমণ করছে। তার মধ্যে এই চেতনা নেই যে আমি দুঃখ পাচ্ছি। কেউ যদি নিম্নজনী প্রাপ্ত হয়েছে, যেমন শূকর কুকুর আদি আদি, তারা কি করছে? সেই নিকৃষ্ট জনি প্রাপ্ত হয়ে কদর্য ভক্ষণ করে তারাও সহবাস আদিতে মেতে রয়েছে। তারা মনে করছে এটাই শ্রেষ্ঠ, এতেই আনন্দ। সে বুঝতে পারে না যে কিসে বাস্তবিক সুখ আছে, কিসে বাস্তবিক সুখ আছে। এই চেতনা তার থাকে না। তা প্রত্যেকেই কি করছে? সংসারের জালে আবদ্ধ হয়ে সে আমার মায়া থেকে উত্তীর্ণ হতে পারছে না। সে আমার ওই কালচক্রের মধ্যে আবর্তিত হয়ে পুনঃ পুনঃ জন্মাচ্ছে আর পুনঃ পুনঃ মরছে, আর বিভিন্ন প্রকার যাতনা তাকে সহ্য করতে হচ্ছে। আর যারা সেই মনকে, ওই একই মন যারা আমাকে সংলিপ্ত করতে পেরেছে, তারা
আমাকে প্রাপ্ত হয়ে তারা আর এই মৃত্যু জন্মরূপ যে কালচক্র তাতে আবর্তিত আর তাদের হতে হয় না। তারা আমার ধাম প্রাপ্ত হয়, মানে আমাকে প্রাপ্ত হয়, তারা সেখানে চির শান্তি চির সুখ লাভ করে। এবারে মাতা দেবহূতি তিনি বলছেন, তাহলে একমাত্র সেই পুরুষ আর প্রকৃতির যে মনের যে বেগ, মনের যে গতি, তার দ্বারাই তাদের মানে সংসার হচ্ছে, আর কেউ কেউ তোমাকে মন সংযোগ করে তোমাকে প্রাপ্ত হচ্ছে। তা হে পুত্র, তোমাকে প্রাপ্ত হতে গেলে এই যে তুমি বলছো আমাকে চিন্তন করতে হবে, তা তোমার চিন্তনটা কেমন? এবারে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। আমরা অনেকে মনে করি অষ্টাঙ্গ যোগ বোধহয় ওহো সে তো মুনি ঋষিদের, তা নয়। অষ্টাঙ্গ যোগটা কেমন, এটা সম্পূর্ণ বৈষ্ণবদের জন্যই। এই অষ্টাঙ্গ যোগটা মুখ্য হচ্ছে ভগবানের শ্রীচরণ, ভগবানের জানু, ভগবানের উদর, ভগবানের বক্ষস্থল, গ্রীবা মানে এই কণ্ঠদেশ, ভগবানের মুখার বিন্দ, ভগবানের কর্ণদ্বয়, ভগবানের উন্নত নাসাগ্র, প্রভুর সেই পদ্ম পলাশ বজ্রে চক্ষু, তারপরে প্রভুর মস্তক ইত্যাদি ইত্যাদি। এই আট জায়গার ধ্যানের নামকে শাস্ত্রে বলা হয়েছে কি? অষ্টাঙ্গ যোগ। পরিষ্কার কথা। আমরা অনেকে মনে করি যোগ শব্দ মানেই বোধহয় যোগীদের, তা নয়। এই অষ্টাঙ্গ যোগ আমাদের বিশেষ প্রয়োজন। তা হে মাতো, আমি তোমাকে অষ্টাঙ্গ যোগের কথা বলছি। অষ্টাঙ্গ যোগটা কেমন তিনি বললেন, হে মাতো, আমাকে চিন্তন করতে হবে কিভাবে? প্রথমে আমার চরণ চিন্তন করতে হবে, এবং আমার চরণের মধ্যে রথ, বজ্র, অঙ্কুশ ইত্যাদি ইত্যাদি জপ, গোষ্পদ চিহ্নাদি রয়েছে। তা জীব যদি চিন্তন করে, মনুষ্য যদি চিন্তন করে, তাহলে আমার মায়া তাকে আর স্পর্শ করতে পারে না, সে অনায়াসে আমাকে প্রাপ্ত হয়ে যায়। হে মাতো, আমার চরণের এত মহিমা। হে মাতো, তুমিও আমার এই অষ্টাঙ্গ যোগ মানে আমার এই চরণ চিন্তন আদি যেমন আমি তোমাকে বর্ণন করে শ্রবণ করাচ্ছি, তুমি তৎসমুদায় স্মরণ করবে। পরিষ্কার বলছে। তারপরে ভগবানের এই মানে জানুদ্বয়, সেখানে প্রভুর যে অতি উন্নত যে সমস্ত পোশাক পরিচ্ছদ এসে পড়েছে তার বর্ণন করলেন। তারপরে ধীরে ধীরে উদরের বর্ণন দিলেন, সেখানে কত সুন্দর কেমন লাগছে। তারপরে বক্ষস্থলের বর্ণনা দিলেন, সেখানে কৌস্তব মণি, শ্রীবৎস চিহ্নাদি এবং বনমালা দোদুল্যমান। আর সেই বনমালার সৌরভ এত সুন্দর, এত আঘ্রাণ যে সমস্ত ভ্রমরগণ এসে প্রভুকে একেবারে গুনগুন ধ্বনিতে প্রভুর কীর্তন করছে, প্রভুর স্তব করছে। আর ধীরে ধীরে গলদেশের বর্ণনা করলেন। প্রভুর এই গ্রীবার যে ভাঁজগুলো আছে সেগুলো অতি চমৎকার। আর প্রভুর গলদেশে যে সমস্ত মণি, মাণিক্য, রত্নাদি, হীরক আদি দিয়ে যে সমস্ত অলঙ্কার রয়েছে তা চিন্তন করতে হবে। তারপরে ধীরে ধীরে প্রভুর বদনমণ্ডল, তন্মধ্যে উন্নাগ্র, নাসাগ্র, তার নিচে এই অধর সুধা, সে বড় অদ্ভুত। তারপরে ভগবানের কর্ণদ্বয়ে যে কুণ্ডল, যা একেবারে দোদুল্যমান, সমস্ত পৃথিবীর সকলেই তার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারপরে ভগবানের মুকুট আদি। এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের বর্ণন। এই অষ্টাঙ্গ যোগ অন্য কিছু নয়, প্রভুর চিন্তনের কথা বলেছেন। হে মাতো, তারপরে আমার যে চারটি হাত, সেই চারটি হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্মাদি আছে তা চিন্তন করতে হবে। এইভাবে প্রভুকে কিভাবে চিন্তন করতে হবে এটাই হচ্ছে অষ্টাঙ্গ যোগ, এছাড়া অন্য কিছু নয়। অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করলেন। কাল প্রভাব ও সংসার ঘোর বর্ণনা করলেন। ভগবানের কালটা কেমন বলছেন, হে মাতো, এই কাল বলতে আমি মহাকাল। আমি এমনই মহাকাল যে আমার আদেশ কেউ কখনো লঙ্ঘন করতে পারে না। সমুদ্র তার বেলাভূমিকে পরিত্যাগ করতে পারে না আমার আদেশ। সূর্য
সে যে মনে করবে আমি একটু বিলম্বে উদিত হবে, সে এই মহাকালের ভয়ে, আমার ভয়ে সে তার সময়কে কখনো বিপরীত করতে পারবে না। আমি যেমন ভাবে তাকে উদয় অস্ত যেতে বলেছি, তার কোনো সামর্থ্য নেই যে সে আমার কথাকে অবমাননা করে। সমস্ত গ্রহ নক্ষত্র তারা যে এই পৃথিবীতে আলো প্রদান করছে, সেও আমার ইচ্ছায়। অতএব হে মাতো, সে সমস্ত কাল বলতে সব আমারই। আমি প্রত্যেককে সেবায় নিযুক্ত করে রেখেছি, কিন্তু আমার আদেশ কেউ কখনো লঙ্ঘন করতে সমর্থ নয়। তারা আমার আদেশ একেবারে ভীষণভাবে মান্য করে। এইভাবে আরো বিস্তারিত বর্ণন করলেন। আর কি বললেন? এই যে সংসার ঘোর, এই সংসার বড়ই ভয়াবহ। হে মাতো, এ আমার মায়া দ্বারা সৃষ্ট। এই সংসারে যারা একবারে লিপ্ত হয়ে থাকে, যারা আমি আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার আত্মীয় বর্গ, এই ভাব, তারা ওই সংসার চক্রে গিয়ে পতিত হয়। আর তারা কি করে? নিজের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য বিভিন্ন প্রকার কাজকর্ম করে। আর তারা কি করে? চৌর্য ডাকাতি বৃত্তি পর্যন্ত অবলম্বন করে নিজের স্ত্রী, পুত্র, কন্যাদের, আত্মীয় বর্গদের পরিপালন করে। আর তারা এমন করতে করতে একেবারে বৃদ্ধ হয়ে যায় সংসারের সেবা করতে করতে। এবারে সে যখন অসমর্থ হয়ে পড়লে তখন সংসার তাকে এক পাশে ফেলে দেয়। সে যে অত কিছু করেছে তার কোনো দাম নেই। সেই সংসার তার সঙ্গে অসৎ ব্যবহার করে। হে মাতো, তাকে দুটো যে তার পুত্র বা পুত্রবধূ যথাসময়ে দুটো খেতে দেবে, তাও দেয় না। তারা বিভিন্ন কার্যাদিতে ব্যস্ত। আর তাদের কাছে সেই যে বৃদ্ধ পিতা বা বৃদ্ধ শ্বশুর মহাশয়, তারা বিভিন্ন কষ্ট করে তাদের সমস্ত বাসনা পরিপূর্ণ করেছিল, তা তারা ভুলে যায়। তাকে অবমাননা পর্যন্ত করে। তাকে দুটো খেতে দেয় যেমন কুকুর বিড়ালকে খেতে দেয়, ঠিক সেইভাবে। অতএব হে মাতো, এই সংসারটা মহা স্বার্থবাদ। অতএব হে মাতো, এই সংসারের প্রতি তোমার যে মোহ, তুমি যে বলছো এই সংসার কেউ কারো নয়, একমাত্র জীবের আপনজন বলতে আমি। ভগবান বলছেন না, নিজেই তো ভগবান, কপিল ভগবান। একমাত্র এই সংসারের আপনজন বলতে আমি একা, এতদ ব্যতিরেকে দ্বিতীয় নাস্তি। আর কি করে? সে ওই সংসার চক্রে সংসার করতে করতে সে যেগুলো করণীয় নয়, সেই সমস্ত কর্ম দ্বারা অর্থ উপার্জন করে পাপের ভাগী হয়। তারপরে সেই বৃদ্ধকে যম এসে পাশ দিয়ে নিয়ে চলে যায়। পাশ এখানে কপিল ভগবান একেবারে পরিষ্কারভাবে মাতা দেবহূতিকে বলছেন, পাশ মা জানো তো কি? সে হচ্ছে যে গলায় রজ্জু দিয়ে 96,000 যোজন দূরে যে জমালয়, সেখানে কয়েক নিমেষের মধ্যে একবার টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে। এবং সেখানে কোনো মাপ নেই। সে যদি যেতে না চায়, কষাঘাত করে তাকে যমদূতেরা তাড়না করে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে তার বিচার হয়। কোথাও কোথাও কি হচ্ছে, নিজের অঙ্গ নিজেকেই কেটে নিজেকেই খেতে হচ্ছে। খাওয়ার কিছু নেই, নিজের মাংস নিজেকে কেটে খেতে হবে। আবার কোথাও কোথাও সেই যমদূতগণের আদেশ, নিজের মাংস কাটো আর শ্রীগাল কুকুরদের দাও। কেন? তোমরা এই পশু হত্যা করে খেয়েছ। আর কোথাও কোথাও এমন যে কোথাও সেই তপ্ত তৈলে তাদের ভাজছে, কোথাও কোথাও তো তারা মুশিকের গর্তে, সাপের গর্তের ভিতরে তাকে জোর করে পুরে রেখে সেই নির্মম যমদূতগণ তাকে যাতনা প্রদান করছে।
যা আমরা পঞ্চম স্কন্ধের শেষের দিকে নরক বর্ণনায় যৎকিঞ্চিৎ শ্রবণ করব। এইভাবে এটাই হচ্ছে সংসার। হে মাতো, এই সংসারকে একেবারেই ভুলে যাও। এই সংসার বড়ই দুঃখদ। আর জীব বারংবার জন্মাচ্ছে আর বারংবার মরছে। যখন 84 লক্ষ যোনি ভ্রমণ হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে সে আবার আমার কৃপায় বারবার প্রার্থনা করার পরে মনুষ্য শরীর প্রাপ্ত হয়। এবারে মাতা দেবতী বলছেন, হে পুত্র, হে ভগবান, আমি শুনেছি এই মনুষ্য শরীরটা নাকি দেব দুর্লভ শরীর বলা হয়েছে। এর কারণটা কি? বলছেন, হে মাতো, বাস্তবিক কি এই দেবতাদের থেকেও মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া আরো সৌভাগ্যের বিষয়। বলছেন, তা কি করে সম্ভব? বলছেন, তা এই জন্যই সম্ভব যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমার ভজন সাধন করা যায়। আমাকে ভজন করতে পারবে, কিন্তু ওই দেব শরীর প্রাপ্ত হয়ে ঐশ্বর্যের প্রাচুর্যের কারণে তারা আমাকে ভজতে পারে না। একমাত্র যদি আমাকে কেউ প্রাপ্ত হয়ে থাকে, তাই মনুষ্য শরীর দ্বারাই সকলে প্রাপ্ত হয়ে থাকে। এতদ ব্যতিরেকে আর দ্বিতীয় কোনো পথ নেই। মাতা দেবতী বললেন, তাহলে কেমন সেই মনুষ্য জন্মটা? বলছেন, হে মাতো, মানুষ হওয়ার পূর্বে সে কি করে, আমার যে চিদাংশ থাকে, যে আত্মা বলা হয় যাকে, সে মানে একটি চুলকে, একটি কেশকে শতভাগ করতে হবে। শতভাগ করার পরে কেশ, হ্যাঁ কেশাগ্র, না একটি কেশাগ্রকে শতভাগ করতে হবে। এবারে সেই শতভাগের এক ভাগ, সেই শতভাগের এক ভাগকে আবার শতভাগ করতে হবে। করলে যে যতটুকু, যা বোধহয় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখাও যাবে না। তা সেই আমার শক্তি সমস্ত জীবের মধ্যে রয়েছে। আমি সর্বত্র বৃক্ষাদিতে জীব জন্তু পশু পক্ষী সকলের মধ্যে আমার সেই চিদাংশ রয়েছে। কিন্তু যে সমস্ত পশু পক্ষী শরীর বিশিষ্ট যারা, তারা আমার সেই চিদাংশ তারা কাজে লাগাতে পারেন। কিন্তু মনুষ্য সে পারে। এই মনুষ্যের মধ্যে একটি চেতনা দেওয়া হয়েছে। তারা জন্ম নেওয়ার পূর্বে কি করে, ওই বাতাসে ঘুরে 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 বেড়ায়। তারপরে বাতাসে ভ্রমণ করতে করতে মেঘকে আশ্রয় করে। এবারে মেঘ থেকে তারা ওই জল বৃষ্টিরূপে যখন পতিত হয়, তারা এই পৃথিবীতে এসে পড়ে। এই পৃথিবীতে আস্তে আস্তে সে যে আসতেই পারবে এমন কোনো ঠিক নেই। সে দেখা গেল মধ্যদেশে এমন বায়ুর বেগ যে সেখানে সে শুষ্ক হয়ে আবার আকাশে উড়ে চলে গেল। তা যারা ভাগ্যবান তারা এই পৃথিবীতে বৃষ্টির সঙ্গে এসে পড়ে। তারপরে পৃথিবীতে পড়লে সমস্ত বৃক্ষ বা শস্যকে সে গ্রহণ করবে। তারপরে সে ফল রূপে যাবে, শস্য রূপে যাবে। তা সেটাকে যদি কোনো মনুষ্য ভক্ষণ করে, তাহলে সেটা প্রায় কতদিনের মধ্যে মানে রক্তের পরিণত হবে, তা টিকাকারগণ বর্ণনা করেছে। রক্ত থেকে সেটা ধীরে ধীরে শুক্রতে পরিণত হবে। তারপরে স্ত্রী পুরুষের যে রতিক্রিয়া, তার দ্বারা কি হবে, তার সে মাতৃগর্ভে গিয়ে উপস্থিত হবে। যারা অনেক ভাগ্যবান, তা না হলে মাঝে কিন্তু অনেক অসুবিধা, মাঝে বিভিন্ন প্রকারভাবে তার জন্ম মানে মাতৃগর্ভে নাও যেতে পারে। মাতৃগর্ভে গেলেও যে সে সুরক্ষিত তা নয়, তাতেও অনেক রকম অসুবিধা হয়ে গর্ভ বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সেই গর্ভ মধ্যেও ভয়ঙ্কর কষ্ট। 5 দিন পরে যারা মনে করে না আমি এই গর্ভকে ধারণ করব, বর্তমান যে সময় সেগুলো পাঠের মধ্যেও বলা অনুচিত। তা যারা হয়তো গর্ভ ধারণ করতে ইচ্ছুক, তাদের 5 দিন পরে একটি বুদবুদ আকার হচ্ছে। তারপরে প্রায়
আরো কিছুদিন অতিবাহিত হলে সেটি একটি বদ্রি ফলের মতন, মানে কুলের মতো হচ্ছে মাংসপিণ্ড। তারপরে যখন 3 মাস হচ্ছে, সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ আদি ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়ছে মাতৃগর্ভের মধ্যে। আর সেখানেও শান্তি নেই। সেখানে কি হচ্ছে, মাথাটা তো উল্টো করে রাখা আছে, হেড মুন্ডে বলা হয়েছে, আর হাতটা এইরকম জোর মতো করা থাকে। কারণ আমরা প্রত্যেকেই সেই মাতৃগর্ভ মধ্যে থেকে প্রভুকে স্তব স্তুতি করি, বলি হে প্রভু, হে ভগবান, ইহা সহ্য করতে পারছি না, এ বড়ই দুঃখদ, বড়ই যন্ত্রণাদায়ক এই গর্ভ, আমাকে চতুর্দিক থেকে কীট দংশন করছে, এই নব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আর থাকতে পারছি না। তখন ওই যে আমরা বলি না যে মাতৃগর্ভে শিশুরা নড়ে, সে নড়ে কি জন্য? সেই মায়ের শরীরের মধ্যে অসংখ্য কীটাণু রয়েছে, তারা গিয়ে সেই শরীরটা তো একেবারে নরম, সেখানে গিয়ে কামড়াচ্ছে, দংশন করছে, আর সে যন্ত্রণায় ছটফট করছে মাতৃগর্ভ মধ্যে। সে এমনি নড়ছে না, যন্ত্রণায় ছটফট করছে আর সে নড়ছে। তারপরে তাতেও শান্তি নেই। সেই মাতৃগর্ভে মাতা যখন কটু, তিক্ত, অম্ল, উষ্ণ, গরম, কখনো ঠান্ডা যখন খাচ্ছে, সেগুলো সেই শিশুর মধ্যে গিয়ে মানে প্রভাব বিস্তার করছে, তাতেও কষ্ট পেতে হচ্ছে, তাতেও সে ছটফট করতে থাকে গর্ভ মধ্যে। সে এত নিদারুণ যন্ত্রণা, সেই গর্ভ মধ্যে থেকে আমাকে প্রার্থনা করে আর বলে, হে প্রভু, হে ভগবান, হে পরমেশ্বর, এই আমি প্রতিজ্ঞা করছি প্রভু, এবার ভূমিষ্ঠ হলে আমি তোমাকে ছাড়া কাউকে জানবো না, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভজবো না। প্রভু, আমি এবার পৃথিবীর আলো দেখতে চাই। প্রভু, এই গর্ভ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। প্রভু, আমাকে তুমি বাইরে বের করে দাও, আমি আর পারছি না। সেই জীব তখন বারংবার মানে কাতর ভাবে প্রার্থনা জানায় প্রভুকে, হে মাতো। আমি তখন জীবের প্রতি কৃপা পরবশ হয়ে প্রসূতি বায়ুকে প্রেরণ করি, বলি যাও। ওই জীব সে আমাকে ভজবে বলছে, আমাকে ছাড়া কাউকে চিনবে না বলছে, যাও যাও, তাকে গিয়ে ভূমিষ্ঠ করিয়ে দাও। ভগবান কেমন দয়ালু, তিনি প্রসূতি বায়ুকে প্রেরণ করেন মাতৃগর্ভ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য। প্রসূতি বায়ু গিয়ে সেই বালককে মাতার গর্ভ থেকে বাইরে বের করে দেয়, যে ক্রম তা আপনারা সকলেই জানেন। এবারে সেই যে ছোট্ট জায়গা থেকে বেরিয়ে আসা কি নিদারুণ যন্ত্রণা, অপরদিকে সেই প্রসূতি বায়ু এসে তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছে। এত ভয়ঙ্কর নিদারুণ যন্ত্রণা সেই যখন ভূমিষ্ঠ হওয়ার সময়, যে সে সময় প্রায়শই বলতে কি, প্রায় সমস্ত শিশুরাই একেবারে অজ্ঞান হয়ে যায়, মূর্ছা প্রাপ্ত হয়। কি জন্য? সেই কষ্টের কারণ, ভীষণভাবে কষ্ট পায়, কষ্ট পেয়ে সে মূর্ছা প্রাপ্ত হয়। এবারে মূর্ছা প্রাপ্ত হলে কি হয়, সে খানিকক্ষণের মধ্যেই কি হচ্ছে, এই মায়ার হাওয়া তার শরীরে লেগে যাচ্ছে। আর পিতামাতা কি করছে, যে তাকে লালন পালন করছে আর তাকে ধীরে ধীরে সুস্থ করে তোলার চেষ্টা করছে। সেই বিষ্ঠা, মূত্র এবং সমস্ত দুর্গন্ধ দূষিত জিনিসের মধ্যে তাকে পড়ে থাকতে হয়। তারপরে সে যখন সংস্কারিত হলো স্বাভাবিক নিয়মে, তাতে কি হচ্ছে, পিতামাতা তার যখন অল্প অল্প বুলি, যখন তোতলা কথা বলতে পারছে, তার আগের থেকেই পরিচয় করিয়ে দিচ্ছে, ইনি তোমার বাবা, ইনি তোমার মা, ইনি তোমার কাকা, ইনি তোমার উমুক, ইনি তোমার মাতুল ইত্যাদি পরিচয় করিয়ে দিয়ে মাইক সম্বন্ধে সে জড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে নিয়ে নয়, আর তারও পূর্বে থেকে মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার জন্য প্রভুর কাছে বারংবার করজুড়ে প্রার্থনা করেছি, হে প্রভু, হে ভগবান, হে পরমেশ্বর, হে দয়ালু, আমাকে একবার মনুষ্য শরীর দাও। আর মাতৃগর্ভের মধ্যে এসেও আমাদের পূর্ণ চেতনা থাকে। আর বলি কি, প্রভু,
এবারে ভূমিষ্ঠ হয়ে তোমাকে ছাড়া কাউকে চিনব না, তোমাকে ছাড়া কাউকে জানবো না। হে প্রভু, এই আমি প্রতিজ্ঞা করলাম। কিন্তু মায়ার কবলে পড়ে আমরা সকলে সব কিছু ভুলে গিয়ে মাইক সম্বন্ধে জড়িয়ে গিয়ে সেই প্রভুকে ভুলে যায়। সেই পরম দয়ালু, সেই পরম কৃপালু, সেই প্রভুকে ভুলে আমরা সব কিছু করতে তৈরি, কিন্তু সেই প্রভুকে ভুলতে চাই। মাতা দেবতী তিনি একেবারে অশ্রু বিসর্জন করতে করতে বলছেন, হে ভগবান, হে পুত্র, হে পরমেশ্বর, আজ আমি বুঝতে পেরেছি যে আমি এতদিন এই সংসারের মধ্যে মায়ার মধ্যে জড়িয়েছিলাম। আমি তোমার থেকে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছি। আর ভগবান বলছেন, হে মাতো, যে মুক্তির জন্য সকলে তপস্যা করে, যে মুক্তি পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে আমার ভজনা করছে যে কিভাবে মুক্ত হবে, কিভাবে মুক্তি লাভ করবে, শালক্য ষষ্ঠী সামীপ্য সারুইপক্ষতম পুত দীয়মানম নগৃহন্তি বিনামত সেবনম জনা। সেই মুক্তি, পঞ্চবিধ মুক্তি পাওয়ার জন্য জীব কেমন ইচ্ছা করছে, শালক্য, ষষ্ঠী, সামীপ্য, সারূপ্য, সাজুর্য, এই পঞ্চবিধ মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য সমস্ত মুনি ঋষিগণ আকাঙ্ক্ষিত। বিনা মত সেবনম জনা, কিন্তু দীয়মানম না গৃহন্তি, আমার যারা একান্ত ভক্ত তারা আমাকে ছাড়া, আমার সেবা ছাড়া অন্য কিছু চায় না। দীয়মানম না গৃহন্তি, আমি দিতে চাইলেও তারা পঞ্চবিধ মুক্তিকে বহিষ্কার করেন, ত্যাগ করেন। না প্রভু, আমি মুক্তি চাই না, আমি শুধু তোমাকে চাই। তা আমার ভক্ত, আমার প্রাণ, আমার অতি প্রিয়। এবারে মাতা দেবতীর পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন। পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি রোদন করছেন, আর নিজ পুত্র ভগবান কপিলকে তিনি দণ্ডবত প্রণাম করে বলছেন, হে পুত্র, তুমি আমাকে এত সুন্দর জ্ঞান দিয়েছ যে আমার সংসারের প্রতি আর বোধহয় কোনো জন্মেই মোহ হবে না। আমি এমন মনে করছি, আমি তোমার দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি এই সংসার অসার। হে প্রভু, তুমি একমাত্র শ্রেষ্ঠ জন, আর তোমার কথা যারা বলে অহোবত সপচত গরিয়ন যদ জিহাগ্রে বর্ততে নম তুভ্যম তেপুস্তপন্তে জুহুবু সস্নুরাজ্যা ব্রহ্মাণু চূর্ণাম গৃহন্তি যেতে। হে প্রভু, হে ভগবান, তোমার কথা যারা বলে, যাদের মুখ দিয়ে তোমার কথা বেরোয়, তারা যদি সপচ মানে কুকুরভোজী চণ্ডালও হয়, তারা মনে করতে হবে সমস্ত যোগ, যাগ, হোম, তপস্যা, সাধ্যায় সমস্ত কিছুর ফল প্রাপ্ত হয়ে তারা তোমার কথা কীর্তন করে, তোমার কথা স্মরণ করে, আর তোমার কথাই চিন্তন করে। তারা একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জাতি হলেও তারাই শ্রেষ্ঠ। প্রভু রোদন করতে করতে এই কথা বলছেন, আর বললেন, হে মাতো, তাহলে এখন আর তোমার কারো প্রয়োজন নেই। এবারে মাতা দেবতী ওই বিন্দু সরোবরের তীরে তিনি এবারে হরিভজন করা আরম্ভ করলেন, এবং তিনি এমনভাবে তপস্যা করা আরম্ভ করলেন, বহুকাল ধরে তপস্যা করার পরে তার সমস্ত জটা, সমস্ত কেশরাশি, কুঞ্চিত কেশ তা জটায় পরিপূর্ণিত হলো, এবং তিনি কৃশ হলেও, তার কৃশকায়া হয়ে গেলেও ভজন করলে সেখানে ঠিক মতো ভোজন নেই, সময়ের কোনো ঠিক নেই, কখনো ভোজন হয়, কখনো হয় না, সমস্ত শরীরটা কৃশ হয়ে গেল। কিন্তু মাতা দেবতীর শরীর থেকে একেবারে বিদ্যুতের মতো জ্যোতি প্রদর্শিত হতো। সমস্ত দেবতাগণ যখন ওই বিন্দু সরোবরের উপর দিয়ে যেতেন, সমস্ত মানে দেবতা, গন্ধর্ব আদি আদি যারা অন্যান্য লোকে বিচরণ করতেন, তারা মাতা দেবতীকে দর্শন করে পরিক্রমা করে মানে তারা যেতেন, তা না হলে কেউ তার উপর দিয়ে যেতেন না। এমন তার ভজন প্রভাব হল। তারপরে অন্তিম সময়ে মাতা দেবতী সেখানে সেই বিন্দু সরোবরে, সেই অতি পাবন ভূমিতে তিনি শরীর প্রণিপাত করার পরে প্রভুর ধাম প্রাপ্ত হয়েছিলেন।
বল মাতা দেবতী কি জয়। আর অপরদিকে ভগবান কপিল মুনি তিনি কলকাতার সন্নিকটে যে গঙ্গা গিয়ে যেখানে সমুদ্রে মিলিত হয়েছে সেই গঙ্গা সাগরে গিয়ে উপনীত হলেন। বল মহাতীর্থ গঙ্গা সাগর কি জয়। সেখানে গেলে সমুদ্র দেবতা তিনি প্রকট হলেন। বল সমুদ্র ভগবান কি জয়। সমুদ্র দেবতা প্রকট হয়ে প্রভুকে ষোড়শ বিধি অনুযায়ী ভগবান কপিল দেবকে পূজন করলেন। তারপরে দণ্ডবত প্রণাম স্তব-স্তুতি করে সমুদ্র দেবতা আবার সমুদ্র মধ্যে অন্তর্হিত হলেন। এবারে সেই মহামুনি ভগবান কপিল তিনি কি করলেন, সেখানে সাংখ্য শাস্ত্র রচনা করলেন এবং তা প্রচার করলেন কাদের মধ্যে? সাধুদের মধ্যে, মুনি ঋষিদের মধ্যে। কারণ মুনি ঋষিবৃন্দদের মধ্যে প্রচার করলে তারাই প্রভুর গুণগ্রাম, প্রভুর সমস্ত প্রচার প্রসার সাধুরাই করে থাকেন, তাই সাধুদের মধ্যে বিতরণ করে দিলেন। এবং তিনি সেখানেই মুনি ঋষিদের ন্যায় জীবন অতিবাহিত করতে থাকলেন। এবং এখনো পর্যন্ত টিকাকারগণ বলছেন সেই কপিল ভগবান এখনো পর্যন্ত ওই গঙ্গাসাগরেই তপস্যারত, এখনো পর্যন্ত। অতএব আমরা এই কপিল ভগবানের অতি সুনির্মল যে সমস্ত তত্ত্বময় কথা তা আমরা শ্রবণ করলাম। অদ্যকার দিনের যে কথাগুলো হয়েছে এ কিন্তু সব তত্ত্বপূর্ণ। এখানে কোনো প্রকার কোনো কাহিনী নেই, কোনো প্রকার কোনো উপাখ্যান আদি এখানে নেই, সম্পূর্ণ তত্ত্ব কথা। এই আপনারা কয়েকজন যে এখানে আছেন আপনারা বোঝেন বলেই এখানে বসে থাকতে পেরেছেন, তা না হলে তত্ত্ব কথা সকলের পক্ষে বোধগম্য নয়। তা এর পরের থেকে আগামী দিন থেকে আমাদের যে হরিকথা, যেমন গতদিন এবং অদ্যকার দিনের পাঠের বিষয়বস্তু ছিল গতদিন ছিল সৃষ্টিতত্ত্ব, যা আরো অনেক পেঁচানো কথা, আর আজকে হলো মহাতত্ত্ব কথা। যদিও আমাদের প্রত্যেকের জন্য এই সমস্ত কথাগুলো জানার এবং অনুধাবন করার একান্ত প্রয়োজন, আমরা শ্রবণ করলাম। আগামী দিন থেকে গিরীন্দ্র বিহারীর কৃপায় আমরা কাহিনীমূলক অনেক প্রসঙ্গ শ্রবণ করব, যা আমরা সকলেই অনায়াসে বুঝতে পারব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই রাখছি। শ্রীমান মহাপ্রভুর এবং গিরীন্দ্র বিহারী তথা আপনারা বৈষ্ণব জনেদের কৃপা হলে আমরা আগামী দিন ঠিক একেবারে কাঁটায় 4টের সময় এই হরিকথা পুনঃ আস্বাদন করব বলে আশা রাখি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्री श्री गिरीन्द्र बिहारी भगवान की जय। श्री श्री श्रीमद् भागवत महापुराण की जय। बोल कपिल भगवान की जय। श्री श्री कृष्ण द्वैपायन वेदव्यास भगवान की जय। श्री श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री श्री परीक्षित महाराज की जय। श्री श्री शुतदेव गोस्वामी पाद की जय। श्री श्री शौनकादि ऋषि वृंद की जय। श्री श्री आपन गुरुदेव की जय। श्री श्री सिद्ध श्री पंडित श्री रामकृष्ण दास बाबाजी महाराज की जय। श्री श्री कृपा सिंधु दास बाबा महाराज की जय। श्री श्री विष्णुदास बाबा महाराज की जय। अध्यक्ष श्री रामगोपाल दास जी महाराज की जय। समुपस्थित वैष्णव वृंद की जय। श्री श्री कपिल भगवान की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।